আসসালামু আলাইকুম সবাইকে। আসো আজকে আমরা ঢাকা বোর্ড 2026 এর গণিতের সংক্ষিপ্ত প্রশ্নগুলো সলভ করব। তো প্রথমেই দেখো, এখানে 1 নম্বরের ক নাম্বার বলেছে, এটা একটা মান নির্ণয়ের অঙ্ক। x প্লাস 1 বাই x সমান 5 হলে x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার এর মান কত? তাহলে এটা জাস্ট আমরা মান নির্ণয়ের সূত্র প্রয়োগ করে কিন্তু এই ম্যাথটা আমরা করতে পারি। তো প্রথমে এটা করার জন্য আমরা এখানে 1 এর ক নাম্বার লিখলাম। তাহলে এটা হচ্ছে দেওয়া আছে x প্লাস 1 বাই x ইকুয়াল 5। মানে এখান থেকে তোমাকে আগে প্রথমে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান বের করতে হবে। কারণ এখানে যেহেতু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান আছে, তার মানে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান হচ্ছে অবশ্যই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো আমার এ প্লাস বি এর মান আছে কিন্তু এ মাইনাস বি এর মান নাই, এই কারণে দেয়া আছে থেকে তোমাকে আগে এক্স মাইনাস ওয়ান ভাগ এক্স এর মান বের করতে হবে। তো এই কারণে এখানে এটাকে তুমি উভয় পাশে বর্গ করবা। তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার ইকুয়াল 5 এর উপর স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার, এক্স মাইনাস ওয়ান বাই এক্স, এক্স প্লাস এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার সমান 5 এর উপর স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি? এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4 এ বি ইকুয়াল 25। এখন এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার ইকুয়াল, তাহলে 21। এই যে ফোর ফোর যদি তোমার ডান পাশে চলে যায় তাহলে কিন্তু 21 হয়। তাহলে এখানে হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল রুট ওভার 21। তাহলে এটা পেলাম আমরা এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান। এখন তুমি লেখো প্রদত্ত রাশির, প্রদত্ত রাশি ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার। তাহলে আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অবশ্যই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান তো 5 আছে, তাহলে 5 ইন্টু এর মানে হচ্ছে রুট 21, রুট 21। তার মানে কি 5 রুট 21, 5 রুট 21, এটাই হচ্ছে তোমার এটার আনসার। প্রথমে আগে আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল 5, এখান থেকে আমরা এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান বের করছি। ছিল এক্স প্লাস ওয়ান বাই এক্স, আমরা এখান থেকে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান বের করলাম। দেন স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি অর্থাৎ এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান আমরা বের দেওয়া আছে এবং এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান আমরা বের করছি। বের করার পরে দুইটা গুণ করে দিয়ে রেজাল্ট কিন্তু তোমার এই অঙ্কের রেজাল্ট 5 রুট 21। আচ্ছা, এরপরে আমরা খ নাম্বারটা করি। দেখো খ নাম্বার, এখানে পি প্লাস ওয়ান বাই পি ইকুয়াল 4, তাহলে এটা দেওয়া আছে। খ নাম্বার পি প্লাস ওয়ান বাই পি ইকুয়াল 4, আর চারটে হচ্ছে পি টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই পি কিউব। তাহলে প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি পি টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই পি কিউব। তার মানে এই পি কিউবটা পি টু দি পাওয়ার 6 এর নিচেও আছে, 1 এর নিচেও আছে, আলাদা করে দাও। তাহলে পি টু দি পাওয়ার 6 বাই পি কিউব প্লাস 1, তার মানে পি কিউব প্লাস 1 বাই পি কিউব। তাহলে পি কিউব প্লাস 1 বাই পি কিউব। এখন এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয়ের সূত্র আমরা জানি এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 এ বি ইন্টু এ প্লাস বি। তাহলে পি প্লাস ওয়ান বাই পির মান 4, তাহলে 4 এর উপরে কিউব মাইনাস 3 ইন্টু 4, তাহলে 4 এর উপর কিউব মানে 64 মাইনাস 12। তাহলে এখানে একটা 2 52। এটা এক নাম্বারের চেয়ে এটা আরো বেশি সহজ। তাহলে এটার রেজাল্ট কিন্তু তোমার 52। এইভাবে তুমি এটা সলভ করতে পারো। এই অঙ্কগুলো তোমাদের 2026 মানে 27 সালে যারা এসএসসি পরীক্ষা দেবার ডিসেম্বরে, তাদের জন্য এগুলো কিন্তু মানে প্র্যাকটিস করা কিন্তু অত্যন্ত জরুরি। তো মূলত এই 2025 সালের যতগুলো 2026 সালের যতগুলো বোর্ড আছে, সবগুলো বোর্ডের যে সংক্ষিপ্ত ম্যাথ গুলো আছে, এই ম্যাথ গুলো 2027 সালে তোমরা যারা ডিসেম্বরে এসএসসি পরীক্ষা দিবা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমি পর্যায়ক্রমে 2026 সালের সকল বোর্ডের সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান ইনশাল্লাহ করে দেবো তোমাদেরকে।
এরপরে ১ এর গ নাম্বার, এটা উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। এখানে বলেছে p⁴ মাইনাস 27 p স্কোয়ার প্লাস 1। তাহলে p⁴ অর্থাৎ এটাকে তুমি জাস্ট সূত্রে মিলাও। তাহলে p স্কোয়ার তার উপর স্কোয়ার, a স্কোয়ার মাইনাস সূত্রে 2ab প্লাস b স্কোয়ার। দেখো p⁴ মিলছে, 1 ও মিলছে, এখানে আছে 27 p স্কোয়ার আর হয়ে গেছে 2p স্কোয়ার। তার মানে এখানে মাইনাস 25 p স্কোয়ার যোগ করা লাগবে এর সাথে মাইনাসটা। তাহলে মাইনাস 25 পি স্কোয়ার আর মাইনাস 2 পি স্কোয়ার যোগ করলেই কিন্তু মাইনাস 27 পি স্কোয়ার হয়। আর এইটুকু সমান তুমি লিখবা এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এ মানে পি স্কোয়ার মাইনাস 1 বি মানে 1 হোল স্কোয়ার মাইনাস 25 মানে কি 5p তার উপরে স্কোয়ার। এখন এই যে এটাকে ধরবা এ, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার সূত্র কি এ এ এ এ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সাজিয়ে লিখলে তুমি এইভাবে লিখতে পারো পি স্কোয়ার প্লাস 5p পি স্কোয়ার প্লাস 5p মাইনাস 1 ইন্টু পি স্কোয়ার মাইনাস 5p মাইনাস 1। এটা কিন্তু এই অঙ্কের রেজাল্ট। উৎপাদকের বিশ্লেষণ কিন্তু আমাদের হয়ে গেল। এরপরে চলে আসো ঘ নাম্বার। ঘ নাম্বার বলেছে 12% খোঁজেতে একটি দ্রব্যের বিক্রয় মূল্য 12% খোঁজেতে একটি দ্রব্যের বিক্রয় মূল্য 264 টাকা হলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? তাহলে আমরা প্রথমে লিখতে পারি, মনে করি দ্রব্যটির ক্রয় মূল্য x টাকা। দ্রব্যটির ক্রয় মূল্য x টাকা, তাহলে 12% খোঁজেতে বিক্রয় মূল্য কত? তাহলে অতএব 12% ক্ষতিতে বিক্রয় মূল্য 12% ক্ষতিতে বিক্রয় মূল্য সমান x মাইনাস ক্ষতি, যেহেতু এই জন্য মাইনাস হবে। তাহলে মেইন ক্রয় মূল্য থেকে x মাইনাস x এর 12% সমান x মাইনাস x গুণ 12/100 x মাইনাস 0.12x সমান, তাহলে x, তাহলে এখানে হচ্ছে তোমার 12 100 দিয়ে ভাগ করলে 0.12 হয়। তাহলে 1, এটা কিন্তু x মানে এখানে 1 আছে, তার মানে 1 থেকে 1 মাইনাস 0.12 0.88x, এটা মাইনাস করলে হবে 0.88x টাকা। আচ্ছা, এটা হলো বিক্রয় মূল্য বের হলো। এখন দেখো এই বিক্রয় মূল্যটাই কিন্তু হচ্ছে তোমার 264 টাকার সমান। তাহলে শর্ত মতে আমরা লিখতে পারি, এটা একেবারে ইউনিক একটা পদ্ধতি। শর্ত মতে 0.88x সমান 264। তাহলে x সমান কত? 264 ভাগ 0.88 সমান, তাহলে 264 ভাগ 0.88 300 টাকা। তাহলে এটা হবে 300 টাকা। এখানে বলতেছে ক্রয় মূল্য কত, তাহলে আমরা x এর মান যেহেতু ক্রয় মূল্য ধরছি, তাহলে অতএব লেখা যায় অতএব ক্রয় মূল্য 300 টাকা। এইভাবে কিন্তু সহজেই এই ম্যাথটা সলভ করা যায়। আসলে আমরা আগে করতাম কি, 12% ক্ষতিতে বিক্রয় মূল্য 100 মাইনাস 12, ওই নিয়ম হচ্ছে এটা লেটেস্ট পদ্ধতি। একবারে আমরা 100 ধরবো না, আমরা চলক ধরবো x, এবং সেই শর্ত মতে এটা তো তোমার হচ্ছে বিক্রয় মূল্য বের হলো, তার মানে এই বিক্রয় মূল্যের সাথে কিন্তু চলক আছে, তার মানে ওই চলকটা যেহেতু আছে ওইটা শর্ত মতে ওইটা সমান এই যে তোমার ম্যাথে যে বিক্রয় মূল্যটা দেওয়া আছে, এটা ইকুয়েশন দাঁড় করালেই কিন্তু চলকের মান বের হচ্ছে, আর চলকের মানটাই কিন্তু আমরা ধরছি ক্রয় মূল্য। সুতরাং এটার ক্রয় মূল্য 300 টাকা। আসলে এরপরে আমরা ও নাম্বারটা করি। 1 এর ও নাম্বার, এখানে বলেছে f of x সমান এত এবং f of -3 সমান 0 হলে এর মান নির্ণয় করো। তাহলে আমরা লিখব, দেওয়া আছে
f of x equal x cube plus 3x square plus ax plus 9। এখন f of minus 3 সমান 0, তাহলে লিখবো যেহেতু, আচ্ছা যেহেতু না, আমরা লিখবো আগে f of minus 3, অতএব f of x এর পরিবর্তে -3 বসে দাও, দিলে -3 এর উপরে কিউব প্লাস 3 ইন্টু -3 এর উপর স্কোয়ার প্লাস a ইন্টু -3 প্লাস 9, তাহলে এখান থেকে হচ্ছে -27 আর প্লাস 3 3 9 3 9 27, 3 3 9 3 9 27 প্লাস মাইনাসে -3a প্লাস 9, তাহলে প্লাস 27 মাইনাস 27 কাটাকাটি করলে থাকে হচ্ছে -3a প্লাস 9। এখন এই মানটা কিন্তু f অফ -3 এর মান। এখন তুমি এখানে লিখবে যেহেতু যেহেতু f অফ -3 ইকুয়াল 0, তাহলে অতএব f অফ -3 এর মানই তো এটা, তার মানে এটা সমানও 0, অতএব -3a প্লাস 9 ইকুয়াল 0, দ্যাট মিনস 9 ইকুয়াল 3a, এটাকে a রাখলে 9/3, অতএব a ইকুয়াল 3, সুতরাং এর মান কিন্তু তোমার 3 বের হলো। এইভাবে আমরা কিন্তু সহজে এই ম্যাথটা করতে পারি। এটা ফাংশনের অঙ্ক, তোমার অনুশীলনের 1.2 এর 2.2 এর। আচ্ছা, এরপরে আমরা এই যে সেট ফাংশনের অন্বয়ের অঙ্কটা করব। 6 নাম্বার 1 এর চ, তাহলে এর মান দেওয়া আছে 2 3, বি দেওয়া আছে তোমার 3 4, সি দেওয়া আছে এক্স ওয়াই। এখানে বলেছে এ পূরক বি ক্রস সি, তার মানে আগে ব্র্যাকেটের ভেতর কাজ করে নেওয়া লাগবে। তার মানে এর মান হচ্ছে 2 3, পূরক চিহ্ন এইভাবে দেওয়া যায়, আর বি হচ্ছে 3 4 ক্রস সি। তাহলে এই পাশে সেট, এবারে সেট, মাঝখানে যদি বাদ চিহ্ন থাকে, মানে বাদ বা পূরক চিহ্ন সেটের অন্তর থাকে, তাহলে দুটোর মধ্যে কমনটা বাদ দিয়ে প্রথমটা যেটা অবশিষ্ট থাকে সেটা নিতে হয়। তাহলে প্রথমটা অবশিষ্ট কি আছে 2, তার মানে 2 ক্রস সির মান কত, সির মান হচ্ছে তোমার এক্স ওয়াই। তাহলে এখন এই দুটোর মধ্যে কার্টেসীয় গুণজ ক্রস সেট ঘটাও, তাহলে এখানে হবে 2x, 2y। অবশ্যই কার্টেসীয় গুণজ সেট লেখার সময় উপাদানগুলো ক্রমজোড় অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্রমজোড় জোড়ায় জোড়ায় লিখতে হয় এবং ফার্স্ট এবং লাস্টে সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়। তো এটাই তোমার এই অঙ্কের রেজাল্ট। এরপরে চলে আসো, আমরা অনুপাত সমানুপাতের একটা অঙ্ক আছে, এটা করব। এখানে এটা দেওয়া আছে, এটা একটা সমীকরণ বলেছে পি কিউ আর ক্রমিক সমানুপাতিক হবে। তো পি কিউ আর ক্রমিক সমানুপাতিক হওয়ার শর্ত কি? আমরা কি জানি? আমরা সূত্র জানি, এ বি সি এই তিনটি রাশি ক্রমিক সমানুপাতিক হওয়ার শর্ত হচ্ছে বি স্কোয়ার সমান এসি। বি স্কোয়ার সমান যদি এসি আমরা প্রমাণ করতে পারি, তাহলে কিন্তু এ বি সি ক্রমিক সমানুপাতিক লেখা যায়। তাহলে এখানে পি কিউ আর এই তিনটি রাশি ক্রমিক সমানুপাতিক হওয়ার শর্ত কি? অবশ্যই মাঝখানেরটা, মানে মাঝখানেরটার বর্গ, তার মানে কিউ স্কোয়ার সমান পি আর। কিউ স্কোয়ার সমান যদি পি আর আমরা প্রমাণ করতে পারি, নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আমরা দেখতে পারবো এই যে কিউ স্কোয়ার সমান পি আর, এটা যদি প্রমাণ করা বা নিয়ে আসতে পারি, তবে কিন্তু আমরা লিখতে পারবো যে পি কিউ আর তিনটি রাশি ক্রমিক সমানুপাতিক। তো আমরা এটা করি, এখানে 6 নাম্বার পি কিউব মাইনাস কিউ কিউব ভাগ পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল পি ইন্টু পি মাইনাস কিউ। তাহলে এটা আমরা করবো এইভাবে, এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের সূত্র যদি প্রয়োগ করি, তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আর এখানে পি প্লাস কিউ প্লাস আর সমান পি ইন্টু পি প্লাস কিউ, পি মাইনাস কিউ। এখন এইটাকে যদি তুমি ওই পাশে পার করে দাও, তাহলে কি দাঁড়ায়? তাহলে দাঁড়ায় পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার ভাগ পি প্লাস কিউ প্লাস আর। আসলে পার না, আসলে উভয় পাশে আমরা মনে মনে পি ভাগ কিউ, পি মাইনাস কিউ দ্বারা ভাগ যদি করে দেই, তাহলে এখানে পি মাইনাস কিউ দ্বারা ভাগ করলে এটা কেটে যায়, আর এই পাশে পি মাইনাস কিউ দ্বারা ভাগ করলে পি মাইনাস কিউ, নিচে পি মাইনাস কিউ দ্বারা কেটে যায়। তাহলে আমরা শর্টকাটে লিখতেছি, অর্থাৎ
সমীকরণের উভয় পাশে পি মাইনাস কিউ দ্বারা ভাগ করতেছি, তাহলে এখানে থাকে শুধু পি। এখন গুণ করে দেব, তাহলে পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার সমান, এদিকে গুণ করলে পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস পি আর। তাহলে এদিকে লক্ষ্য করো, উভয় সমীকরণের সমান চিহ্নর উভয় পাশে পি স্কোয়ার বাদ দেওয়া যায়, পি কিউ বাদ দেওয়া যায়, তাহলে লেখা যায় কি, অতএব কিউ স্কোয়ার সমান পি আর। কিউ স্কোয়ার সমান পি আর মানে কিন্তু পি কিউ আর ক্রমিক সমানুপাতিক। তাহলে আমরা লিখতে পারি সুতরাং পি কিউ আর ক্রমিক সমানুপাতিক প্রমাণিত। এটাকে তুমি আরেক লাইন করে দেখাতে পারো, এখানে এইভাবে লিখতে পারো কিউ স্কোয়ার সমান তো পি আর, তাহলে আমরা লিখতে পারি এরকম পি ভাগ কিউ সমান হচ্ছে কিউ ভাগ আর। এটাকে এইভাবে লেখা যায়, দেখো কিউ আর কিউ গুণ করলে কিন্তু কিউ স্কোয়ার সমান বজ্র গুণ করলে পি আর আর গুণ করলে পি আর, অর্থাৎ পি ভাগ কিউ সমান কিউ ভাগ আর যদি লিখি, তাহলেও কিন্তু এটা লিখলেও এটার জন্য কিন্তু এইটা অর্থাৎ পি কিউ আর তিনটি রাশি যদি পি ভাগ কিউ সমান কিউ ভাগ আর করতে পারো, মানে এটা তো এরপরের লাইনই তো করা যায়, তাহলে এটা হলেও কিন্তু ওই তিনটি রাশি অর্থাৎ পি কিউ আর রাশি তিনটি ক্রমিক সমানুপাতিক হয়। তো এইভাবেও দেখাতে পারো, অথবা কিউ স্কোয়ার সমান পি আর আসলেও লেখা যায় পি কিউ আর রাশি তিনটি ক্রমিক সমানুপাতিক। তো এইভাবে আমরা করতে পারি কিন্তু এটা। এরপরে আসো, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটু ক্লাস এই অঙ্কটা, এটা আমি তোমাদেরকে অত্যন্ত সহজ পদ্ধতিতে এটা সলভ করে দিচ্ছি। দেখো এখানে বলতেছে বুর্কুজ্জ নম্বর, ধান ও ধান থেকে উৎপন্ন চালের অনুপাত 4:3 এবং গম থেকে উৎপন্ন সুজির অনুপাত 5:4। আচ্ছা, সমপরিমাণ ধান ও গম, অর্থাৎ ধান এবং গমের পরিমাণ কিন্তু সমান। এখানে তোমার অঙ্কের ভিত্তিটা আছে, মানে মেইন থিমটা এখানে জড়িয়ে আছে। গম সমপরিমাণ ধান ও গম, তার মানে কি গম এবং ধানের পরিমাণ সমান, তাহলে এটাই তুমি ধরে নেবা। মনে করি ধান এবং গমের পরিমাণ এক্স, তাহলে লিখবো আমরা মনে করি ধান ও গমের সমপরিমাণ, যেহেতু দুটো একই হবে, একটা চলক ধরে নিলে হবে দুটোর জন্য, ধান ও গমের পরিমাণ সমান এক্স, ধান ও গমের পরিমাণ এক্স। তাহলে এখানে বলতেছে ধান ও ধান থেকে উৎপন্ন চাল, তাহলে আমরা লিখতে পারি ধান অনুপাত চাল সমান কত, ধান আর ধান থেকে উৎপন্ন চাল, তাহলে 4:3। তাহলে অনুপাতকে তো আমরা ভাগ আকারে প্রকাশ করতে পারি, তার মানে এখানে আমরা ধান ভাগ চাল সমান 4/3 লিখতে পারি। তারপরে দেখো ধানের পরিমাণ কিন্তু আমরা এক্স ধরি, তার মানে এক্স ভাগ কি চাল সমান 4/3। তাহলে এখান থেকে তোমার চালের মান বের করবা, তাহলে চাল সমান, তাহলে কি হচ্ছে, এটা যদি বজ্রগুণ করে একবারে যদি করি, তাহলে আমরা পাচ্ছি 3x/4, চালের পরিমাণ পেলাম আমরা 3x/4। অনুরূপ ভাবে এই পাশে আমরা লিখবো এবার তোমার আচ্ছা এই পাশে আসি, এইবার তোমার গম থেকে উৎপন্ন সুজির অনুপাত, তাহলে আমরা লিখবো গম অনুপাত সুজি ইকুয়াল 5:4। তাহলে অনুপাতকে যথারীতি ভাগ আকারে প্রকাশ করব, তাহলে গম ভাগ সুজি সমান 5/4। তাহলে গমের পরিমাণ তো এক্স, যেহেতু ধান এবং গমের পরিমাণ এক্স ধরছি, আর এখানে হবে সুজি সমান 5/4। তাহলে সুজির মান কত আসে দেখো, সুজি সমান 4x/5। এখন বলতেছে চাল ও সুজির পরিমাণ, চাল ও সুজির অনুপাত, তাহলে চাল ও সুজির অনুপাত কিন্তু আমরা বের করি। তাহলে আমরা লিখবো অতএব চাল অনুপাত সুজি সমান, চালের অনুপাত হচ্ছে 3x/4 অনুপাত সুজি হচ্ছে 4x/5। তাহলে এখন অনুপাতকে তো ভাগ আকারে প্রকাশ করা যায়, তাহলে ভাগ 3x/4 আর এখানে 4x/5, তাহলে 3x/4 ভাগ চিহ্ন গুণ দিব, তাহলে 5/4x, এক্স এক্স কেটে দাও, তাহলে উপরে হচ্ছে 3×5 = 15, 15 ভাগ 4 4 16,
তাহলে লেখা যায় অতএব স্যাল স্যাল অনুপাত সুজি সমান, স্যালটা হচ্ছে তোমার 15 অনুপাত 16, এটাই তোমার সেই কাঙ্ক্ষিত রেজাল্ট আনসার। এবং এই অঙ্কটা তোমার বিভিন্ন গাইডে বিভিন্ন জটিল প্রসেসে কিন্তু করে দেওয়া আছে, বুঝতে পারবে না। আর আমি যেভাবে করে দিলাম, এটা আশা করি তোমরা 2027 সালের এসএসসি পরীক্ষা, অর্থাৎ এই 2026 সালের ডিসেম্বরে যে পরীক্ষা হবে, এটার জন্য তোমরা কিন্তু এইভাবে প্র্যাকটিস করলে সহজেই এই ম্যাথটা সলভ করতে পারবা। আসলে এরপরে আমরা ঝ নাম্বারটা করি। ঝ নাম্বার বলতেছে, দেখো এখানে এবিসি ত্রিভুজ। তাহলে ঝ নাম্বার এবিসি ত্রিভুজ যার বিকোণ হচ্ছে সমকোণ 90°, তার মানে এটা 90°। এ বি সি ত্রিভুজ। আচ্ছা, সি কোণ এসি বিকোণ এসি এসি বিকোণ, এই কোণটা হচ্ছে থিটা, এটা ধরছে থিটা, সূক্ষ্মকোণ। আচ্ছা থিটা, তাহলে প্রমাণ করো যে সাইন থিটা প্লাস কস থিটা ইজ গ্রেটার দেন 1, অর্থাৎ সাইন থিটা এবং কস থিটা এই দুইটা ত্রিকোণমিতিক অনুপাতের যোগফল 1-এর চেয়ে বড় হবে। তো এটা আমরা প্রমাণ করব। তাহলে আমরা চিত্র হতে কি পাই, লিখবো চিত্র হতে পাই সাইন থিটা সমান কি জানি আমরা, সাইন থিটা সমান আমরা জানি সাইন থিটা সাগরের লবণ অনেক, তার মানে কি সাইন থিটা সমান লম্ব ভাগ অতিভুজ, লম্ব হচ্ছে এ বি বাই অতিভুজ হচ্ছে এসি। এরপরে কস থিটা সমান কি জানো, কস থিটা সমান ভূমি ভাগ অতিভুজ, তাহলে ভূমি হচ্ছে বিসি বাই অতিভুজ হচ্ছে এসি। তাহলে এখন আমরা লিখতে পারি অতএব সাইন থিটা প্লাস কস থিটা সমান, সাইন থিটার মান কি লিখতে পারি, তো সাইন থিটার মান লিখতে পারি আমরা তোমার এ বি বাই এসি প্লাস, আর কস থিটার মান লিখতে পারি আমরা বিসি বাই এসি। তাহলে সাইন থিটা প্লাস কস থিটা সমান সাইন থিটা বাই কস থিটা, এটা সমান কি লিখতে পারি, সাইন থিটা বাই কস থিটা সমান লিখতে পারি আমরা, এখানে এসি কমন নাও, এসি লসাগু, সরি এসি লসাগু করলে এখানে থাকতেছে এ বি প্লাস কি, এ বি প্লাস বিসি, এ বি প্লাস বিসি। এখন দেখো তো এই যে এ বি, এ বি, এই এ বি এবং বিসি এই দুইটা বাহুর দৈর্ঘ্য অবশ্যই 3 নাম্বার বাহুর চেয়ে বড়। তাহলে আমরা এখানে লিখবো একটা সূত্র, আমরা জানি ত্রিভুজের দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা কি, অপেক্ষা বৃহত্তর। ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা অবশ্যই বৃহত্তর হবে। তো তাহলে এখানে লেখা যায় অতএব এ বি বাহু এ বি প্লাস বিসি এই দুই বাহুর যোগফল অবশ্যই এসি বাহুর চেয়ে বড় হবে, তাহলে এসি এটা লেখা যায় অতএব। তাহলে এখন উভয় পাশে আমরা, এটা তো অসমতা, তাহলে উভয় পাশে যদি তুমি এসি দ্বারা ভাগ করো তাহলে কি দাঁড়ায়, দেখো তো এ বি প্লাস বিসি ভাগ কি এসি, এবি প্লাস বিসি ভাগ হচ্ছে এসি ইজ গ্রেটার দেন এসি ভাগ এসি। তাহলে আমরা কি পাই, তাহলে আমরা পাই কিন্তু লিখতে পারি অতএব এ বি প্লাস এসি ভাগ এ বি প্লাস বিসি, এ বি প্লাস বিসি ভাগ এসি ইজ গ্রেটার দেন, এসি এসি কেটে দিলে থাকে 1। তাহলে এই মানটাই যে এ বি প্লাস বিসি ইজ গ্রেটার দেন এসি, এই মানটা এর মান যে লেস দেন 1 হলো, এই মানটা এখানে আমরা বসে দেবো এখানে। তাহলে বসে দিলে কি হয়, এই মানটা এখানে বসে দিলে তাহলে আমরা লিখতে পারি অতএব সাইন থিটা প্লাস কস থিটা ইজ গ্রেটার দেন, এই যে এইখানে এটার মান, এটার ভ্যালুটা আমরা কি পেলাম, এটার ভ্যালু পেলাম 1-এর চেয়ে বড় ইজ গ্রেটার দেন 1। তাহলে এই সমানের পরিবর্তে আর এটার পরিবর্তে আমরা ইজ গ্রেটার দেন 1 লিখতে পারি, ইজ গ্রেটার দেন তোমার ইজ গ্রেটার দেন 1, এটাই তোমার প্রমাণিত এস এইচ ও ডাব্লিউ শুড। এইভাবে কিন্তু তুমি চাইলে, এটা কিন্তু অত্যন্ত সহজ উপায়ে সহজ প্রসেসে আমি এটা করে দিলাম। এখানে অবশ্যই লাগবে যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, এই কনসেপ্টকে কাজে লাগিয়ে তোমার ত্রিকোণমিতির অনুপাত ব্যবহার করে এটা কিন্তু তুমি প্রমাণ করতে পারো।
আচ্ছা, আজকের মতো আমরা নাম্বার ইউ নাম্বারটা করি। এরপরে আরেকটা ক্লাসের বাদবাকি অঙ্কগুলো আমরা করব। তো ইউ নাম্বার বলতেছে দেখো, একটি সমবৃত্তভূমিক বেলুনের বক্রতলের ক্ষেত্রফল। তাহলে সমবৃত্তভূমিক বেলুনের বক্রতলের ক্ষেত্রফল ইউ নাম্বার, তাহলে আমরা জানি বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2πr/h। তাহলে শর্ত মতে আমরা লিখবো এখানে শর্ত মতে 2πr/h ইকুয়াল 150। আচ্ছা, এখান থেকে তোমার h এর মান দেওয়া আছে। তাহলে এখানে h সমান লেখা আছে হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে 2 গুণ পায়ের মান 3.1416 গুণ আর গুণ h মানে 8 ইকুয়াল 150। তাহলে এই কয়টা আমরা গুণ করে দেবো। তাহলে এখানে 2 গুণ 3.1416 গুণ 8 সমান 50.26, 50.27 দাও। 50.27 আর সমান 150। তাহলে এখান থেকে তুমি আর এর মান বের করতে পারো, আর সমান 150 ভাগ 50.27। তাহলে অতএব আর ইকুয়াল কত দাঁড়ায়, আর ইকুয়াল দাঁড়ায় ভাগ, আচ্ছা 150 ভাগ 50.27। তাহলে 2.98 2.98 2.98। যেহেতু উচ্চতা সেন্টিমিটার, তাহলে অবশ্যই ব্যাসার্ধ সেন্টিমিটারই হবে, ব্যাসার্ধ সেন্টিমিটার। তাহলে এই যে বেলুনটির ভূমির ব্যাসার্ধ কত, এটা চাচ্ছে আর সমান ওয়াট। তাহলে এটা বেলুনটির ভূমির ব্যাসার্ধ কিন্তু বের হয়েছে 2.98। তো ঢাকা বোর্ড 2026 সালের প্রশ্নের সংক্ষিপ্ত প্রশ্নের ক থেকে আমরা ইও পর্যন্ত আমরা করছি। এর পরবর্তী ভিডিওতে বাদ বাকি যে 5টা ম্যাথ আছে এগুলো আমরা করবো ইনশাল্লাহ।